6 আসন থেকে নির্বাচন। আবুল হাসান রুবেল তিনি পাবনা 4 এবং ঢাকা 10 এই 2 আসনে তার নাম করা হয়েছে। তাসলিমা আক্তার আমাদের রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য। তিনি এই বছরে আপনারা জানেন যে রোকেয়া পদক পেয়েছেন এবং তিনি ঢাকা 12 থেকে আমাদের নির্বাচন। মানে ঢাকা 12 মানে হচ্ছে যে এই যে তেজগাঁ এবং মানে তাসলিমা আক্তার। আচ্ছা, হাসান মারুফ রুমি চট্টগ্রামের নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আমাদের চট্টগ্রাম 9 আসন থেকে আমাদের প্রার্থী হিসেবে দেওয়ান আব্দুর রশিদ নীলু, তিনি বরিশাল 5 থেকে আমাদের নির্বাচন করবেন। তিনি 60-এর দশক থেকে কৃষক আন্দোলন এবং জনগণের আন্দোলনের সঙ্গে যুক্ত এবং তিনি বাংলাদেশে কৃষক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব। আচ্ছা, তরিকুল সুজন, তিনি আমাদের নারায়ণগঞ্জের যে 5 আসন অর্থাৎ নারায়ণগঞ্জ সদর আসন, সেই সদর আসনের প্রার্থী তরিকুল সুজন বাংলাদেশে এই যে বিশেষত নারায়ণগঞ্জে সন্ত্রাস বিরোধী গডফাদার সে যে ছিল শামীম ওসমান, তার বিরুদ্ধে আন্দোলনের একটা দীর্ঘ ধারাবাহিকভাবে তকি হত্যা থেকে শুরু করে নারায়ণগঞ্জে এমন কোনো আন্দোলন নাই সন্ত্রাসের বিরুদ্ধে যে আন্দোলন, সে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। জুলাই আন্দোলনে সেখানে নারায়ণগঞ্জে একটা গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা রেখেছেন এবং তাকেই প্রধান প্রতিপক্ষ করে সেখানে তার মামলা জুলাই অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাকেই ওইখানে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল এবং তাকে একটা প্রধান আসামি করা হয়েছিল। এর কারণ হচ্ছে এই দীর্ঘ ভূমিকা। তিনি আমাদের নারায়ণগঞ্জ 5 আসন থেকে নির্বাচন করেন। মনির উদ্দিন পাপ্পু আমাদের রাজনৈতিক পরিষদের সদস্য। তিনি এই ঢাকা শহরে বহুদিন ধরে মানুষের ভেতরে, বিশেষত কিছুদিন আগেই এখানে যে হরিজন সম্প্রদায়, সেই সম্প্রদায়ের আন্দোলনেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ঢাকা 7 আসন থেকে আমাদের প্রার্থী। বাচ্চু ভূঁইয়া বাংলাদেশের শ্রমজীবীদের যে আন্দোলন সংগ্রাম, এই শ্রমজীবীদের আন্দোলন সংগ্রামে বহুদিন ধরে ভূমিকা রেখেছেন। বাচ্চু ভূঁইয়া আমাদের কেরানীগঞ্জে অর্থাৎ ঢাকা 3-এ আমাদের জুলহাসনাইন বাবু ছাত্র ফেডারেশন থেকে শুরু করে এ পর্যন্ত গণসংহতি আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আমাদের গত কমিটির সম্পাদক মণ্ডলের সদস্য ছিলেন এবং গত নির্বাচনেও তিনি পাবনা 2-এ নির্বাচন করেছেন। এবারও তিনি পাবনা 2 থেকে নির্বাচন। অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, তিনিও বহুদিন ধরে দলের সঙ্গে আছেন এবং তিনি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এর আগে তিনি মেয়র নির্বাচন করেছেন রাজশাহী থেকে। তিনি রাজশাহী 2 আসনে আমাদের প্রার্থী। দীপক কুমার রায় লালমনিরহাট 2 এবং 3 আসন থেকে আমরা তাকে প্রার্থী হিসাবে দেখতে চাই। তো দীপক কুমার রায় আমাদের এখানে বিভিন্ন ধরনের শ্রেণী পেশার আন্দোলন, বুদ্ধিবৃত্তিক আন্দোলন এবং মানে লালমনিরহাটে জনগণকে সংগঠিত করার কাজে ভূমিকা রেখে চলেছেন। আমরা তার সাফল্য কামনা করি। আলিফ দেওয়ান এখানে বাংলাদেশে বহুদিন ধরে বহুমুখী শ্রমজীবী হকার সমিতি এবং পুস্তক বাধাই শ্রমিক ইউনিয়ন সহ ট্রেড ইউনিয়ন ফেডারেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং তিনি টাঙ্গাইল 6 অর্থাৎ নাগরপুর আসন থেকে আসলে আমাদের নির্বাচন করবেন। সেন্টু আলী নাটোর 1 অর্থাৎ লালপুর উপজেলা যেটা, সেখানে তিনি আখ চাষিদের আন্দোলন করেছেন এবং লালপুর এবং বাগাতিপাড়া, সেখানে তিনি আখ চাষিদের আন্দোলন করছেন। তিনি ওইখানকার জনগণের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আন্দোলন করছেন। তিনি আমাদের এখানে একজন প্রার্থী। AKM শামসুল আলম, তিনি ময়মনসিংহ 10-এ আমাদের প্রার্থী। তিনি আমাদের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তৌহিদুর রহমান,
রংপুর 3, তিনি রংপুরে জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগেও জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে বিভিন্ন সংগ্রামে বাংলাদেশের জনগণের পক্ষে ভূমিকা রেখেছেন। তিনি চিনিকলের আন্দোলনে ভূমিকা রেখেছেন এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেই জনগণের পাশে তাকে পাওয়া গেছে। তহিদুর রহমান আমাদের রংপুর 3-এর প্রার্থী। মুফাক্করুল ইসলাম মুন, তিনিও রংপুরের এবং এই আন্দোলনগুলোতে তারও একই সঙ্গে ভূমিকা আছে এবং স্বৈরাচার বিরোধী মানে এই যে অভ্যুত্থানের সময় তাকে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন সময়ে যে ফ্যাসিবাদী সরকার তার বিরুদ্ধে আন্দোলনের সময় তাকে গ্রেফতারের সম্মুখীন হতে হয়েছে। আর তিনি ওইখান থেকে আমাদের রংপুর 2 থেকে আমাদের প্রার্থী। সৈয়দ সাইফুল ইসলাম মৌলভীবাজার 4 থেকে আমাদের প্রার্থী। আমি দেখছি যে সবার যদি বলতে যাই তাহলে আসলে অনেক সময় লেগে যাবে, ফলে প্রার্থীর নামগুলো ঘোষণা করে যায়। মোস্তাফিজুর রহমান রাজীব ময়মনসিংহ 4, মোহাম্মদ তোসাদ্দেক হোসাইন বা সৈকত আরিফ নওগাঁ 5, জাহিদুল আলম আল জাহিদ চট্টগ্রাম 4, নাসিরউদ্দিন তালুকদার মানে চট্টগ্রাম 6, মোহাম্মদ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও 2, মিজানুর রহমান ঢাকা 1, মুনির চৌধুরী সোহেল খুলনা 2, জুয়েল রানা রাজশাহী 3, নুরউদ্দিন চাঁপাইনবাবগঞ্জ 3, অ্যাডভোকেট আজমল হোসেন খুলনা 1, নাহিদা শাহান ব্রাহ্মণবাড়িয়া 5, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম পিরোজপুর 3, তানভীর আহমেদ ঢাকা 19, সাজিদুর রহমান সাজু পঞ্চগড় 1, তাহসিন মাহমুদ চট্টগ্রাম 3, মনিরুল হুদা বাবন ঢাকা 13, আব্দুল জলিল ঢাকা 2, সৈয়দ সালাউদ্দিন শিমুল চট্টগ্রাম 11, আলামিন শেখ খুলনা 1, হাসান আল মেহেদি লক্ষ্মীপুর 2, আরমানুল হক কক্সবাজার 1, নাজমা বেগম নারায়ণগঞ্জ 2, জাহিদ সুজন নারায়ণগঞ্জ 1, জাহিদ সুজন নারায়ণগঞ্জ 4, ফাতেমা রহমান বিথি টাঙ্গাইল 5, জিন্নাত আরা সুমু রাজশাহী 2, সাকিবুল ইসলাম বরিশাল 1, মোহাম্মদ হোসেন মিলন নীলফামারী 1, মোহাম্মদ রুবেল মিয়া যিনি হিমু ভাই নামে পরিচিত ঢাকা 8, অঞ্জন দাস নারায়ণগঞ্জ 3, ময়েজ উদ্দিন ঢাকা 5, SM ওয়াসিফ ফয়সাল কুষ্টিয়া 3, মোফাক্করুল ইসলাম মানিক নওগাঁ 4, আবু সাকের মোহাম্মদ জাকারিয়া গাজীপুর 6, আব্দুর রশিদ বগুড়া 4, আরিফুল ইসলাম জয়পুরহাট 2, সুলতান মাহমুদ শিশির দিনাজপুর 5, গোলাম মুস্তফা গাইবান্ধা 1, তাহমিদা ইসলাম তানিয়া নাটোর 4, দ্বিজেন্দ্রনাথ রায় দিনাজপুর 4, সাইফুর রহমান দুলাল কুড়িগ্রাম 1, রুস্তম আলী কুড়িগ্রাম 2, বেলায়েত শিকদার শরীয়তপুর 3, আজহারুল ইসলাম পাবনা 5, আমজাদ হোসেন গাজীপুর 2, অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ গাজীপুর 3, FM নুরুল ইসলাম ঢাকা 14, প্রদীপ রায় নীলফামারী 3, ইলিয়াস জামান মুন্সিগঞ্জ 3, ঢাকা 15, ইমরাজ জুলকার নাইন ইমন কুমিল্লা 6, মোহাম্মদ বিপ্লব খান মুন্সিগঞ্জ 2, আবু রায়হান খান ব্রাহ্মণবাড়িয়া 3, সাইফুল্লাহ সিদ্দিক রুমন ঢাকা 16, আমজাদ হোসেন পটুয়াখালী 2, জুনেদ আহমেদ মৌলভীবাজার 3, আলফাত হোসেন সাতক্ষীরা 4, নজরুল ইসলাম ঝিনাইদহ 1, কায়কোবাদ সাগর ফেনী 2, জহির রাহান সাগর কুমিল্লা 9, অ্যাডভোকেট রিপন চক্রবর্তী বান্দরবন 1, মোহাম্মদ সেলিমুজ্জামান ঢাকা 8, মোহাম্মদ রিপন ফেনী 2, অপূর্ব নাথ চট্টগ্রাম 10, কেরামত আলী জামালপুর 6, আবু বকর রিপন ঢাকা 6, অধ্যাপক আব্দুল কাদের মানিকগঞ্জ 3, মোহাম্মদ খালেদ হোসাইন ময়মনসিংহ 11, জাহাঙ্গীর আলম পালোয়ান গাজীপুর 4, রফিকুল ইসলাম রাসেল মাদারীপুর 2, মোহাম্মদ আব্দুল কাদের খান ঝালকাঠি 2, মোহাম্মদ আব্দুল কাদের রংপুর 4, মোহাম্মদ নজরুল ইসলাম সরকার ময়মনসিংহ 5, আলামিন রহমান কিশোরগঞ্জ 5,
এবং লোকমান হোসেন গাজীপুর 5। এই 91 জনের তালিকা আমরা প্রাথমিকভাবে ঘোষণা করলাম, সম্ভাব্য তালিকা। এরপরে আমরা যাচাই বাছাই এবং অন্যান্য আরও কিছু করব। এরপরে এবং প্রশ্নধারীর কথা বলি। হ্যাঁ 10 পাবনা 4 এবং ঢাকা 10। প্রশ্ন ছিল, বলেন। আপনার কাছে সরাইতে হবে না, আপনি সরান না, ওনারা রাখছে এটা সরানো